হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবার আপনাদের কাছে আরেকটি ক্লাসে চলে এসেছি। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আর আমি অনুপ মণ্ডল। আমরা আগের ক্লাসে শিখেছিলাম স্টক গ্রুপে স্টক ক্যাটাগরি সম্বন্ধে। আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি স্টক লোকেশন অর্থাৎ স্টক গোডাউন ম্যানেজমেন্ট। আর বন্ধুরা, আগের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের ক্লাসগুলি যদি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কারণ আগের ক্লাসগুলি ভিডিও যদি না দেখে থাকেন তাহলে এই ক্লাসগুলি বুঝতে একটু অসুবিধা হবে। আমি এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ বেসিক লেভেল থেকে শুরু করেছি আপনাদের ভালোভাবে বোঝার জন্য। কথা না বাড়িয়ে আজকের ক্লাসে মূল বিষয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, যখনই আমাদের বিজনেস বড় হয় তখন আমাদের লোকেশনের প্রয়োজন পড়ে, যেখানে কোম্পানি গুডসকে বিভিন্ন লোকেশনে স্টোর করে রাখে। ফিজিক্যালি আমরা এক গোডাউনকে বানিয়ে নিতে পারি, কিন্তু ট্যালিতে কিভাবে স্টকের গোডাউন ম্যানেজমেন্ট করব আমরা তা জানব। আজকে আমরা জানব কিভাবে লোকেশন ওয়াইজ গুডসকে পারচেস ও সেল আউট করতে হয়। টেলি প্রাইমে লোকেশন অথবা গোডাউন ক্রিয়েট করার জন্য গেটওয়ে অফ ট্যালিতে ক্রিয়েট অপশান আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েট অপশানে আমি ক্লিক করব। এবার ইনভেন্টরি সেকশনে চলে আসব। আগে আমরা জেনেছিলাম ইনভেন্টরি সেকশনে স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, ইউনিট কি করে ক্রিয়েট করতে হয়। এবার আমরা জানব লোকেশন অথবা গোডাউন কি করে তৈরি করতে হয়। সবার প্রথমে লোকেশন অপশানে ক্লিক করব। এবার একটি মেসেজ শো করছে। এখানে একটি লেখা দেখা যাচ্ছে, মেন লোকেশন এক্সিস্ট বাই ডিফল্ট ফর দ্য কোম্পানি। ইটস মিনস ট্যালিতে বাই ডিফল্ট প্রথম থেকে মেন লোকেশন ক্রিয়েট করা আছে। এরপরে আরেকটি লেখা দেখতে পাচ্ছি, ডু ইউ ওয়ান্ট টু অল্টার মেইন লোকেশন ওর ক্রিয়েট এ নিউ গোডাউন। ইটস মিনস আপনি কি চান মেন লোকেশনকে অল্টার করতে অথবা নতুন একটি গোডাউন ক্রিয়েট করতে। ট্যালি জানতে চাইছে বাই ডিফল্ট যে মেইন লোকেশন ক্রিয়েট করা আছে আপনি কি অল্টার করতে চান। মেন লোকেশনে নাম অল্টার করার জন্য অল্টার এক্সিস্টিং অপশানকে ক্লিক করব। এবার গোডাউন অল্টার এর বক্স ওপেন হয়েছে। এখানে মেন লোকেশনকে ডিলিট করে আমি নাচিন্দা টাইপ করে নিচ্ছি, দেন সেভ করে নেব। এবার ব্যাক করে চলে আসি। ইনভেন্টরি সেকশনে লোকেশন অপশানে ক্লিক করব। আগের মতো আবার মেসেজ বক্স শো করছে। এবার অল্টার এইচএসটি অপশানে না গিয়ে আরেকটি নতুন গোডাউন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব। এবার গোডাউন ক্রিয়েট বক্স ওপেন হয়েছে। আগে আমরা বানিয়ে নিয়েছিলাম নাচিন্দা গোডাউন, যেটি ছিল মেইন গোডাউন। এবার আরেকটি গোডাউন কন্টাই টাইপ করে সেভ করে নেব। দেন সেকেন্ড গোডাউন হেডিয়া টাইপ করে সেভ করে নিচ্ছি। মনে করুন এই দুটি গোডাউনের মেন গোডাউনের সাব গোডাউন। বন্ধুরা, এইভাবে আপনারা গোডাউন ক্রিয়েট করতে পারেন। গোডাউন ক্রিয়েটের পর যদি আপনারা স্টক সামারি দেখেন, মনিটর আইটেম শো করছে। এই এন্ট্রি গোডাউন বানানোর প্রথমেই আমরা এন্ট্রি করেছিলাম, তাই এই আইটেমগুলি মেন গোডাউনের আন্ডারে আছে। গোডাউন ক্রিয়েট করার পর আমরা এখন ভাউচার এন্ট্রি করে দেখব। এর জন্য আমাদের ভাউচার অপশানে ক্লিক করতে হবে। এবার ভাউচার ফর্ম ওপেন হয়েছে। মনে করুন আপনারা গুডস পারচেস করতে চান, তাহলে পারচেস ভাউচার ওপেন করে নিচ্ছি। পার্টি নেম বক্সে আইটি কম্পিউটার থেকে আমরা গুডস পারচেস করব। এর জন্য পার্টিনিয়াম বক্সে আইটি কম্পিউটার লেজার সিলেক্ট করছি। দেন পারচেস লেজার সিলেক্ট করে আইটেমে চলে আসব। এখানে আমার কাছে দুটি আইটেম আছে। প্রথমে স্যামসাং মনিটর আইটেম সিলেক্ট করে নিচ্ছি। যখনই আমি স্যামসাং মনিটর সিলেক্ট করেছি, এখানে লোকেশন দিতে বলছে। লোকেশন দেখার জন্য স্পেস বার প্রেস করলে আমরা যে লোকেশন ক্রিয়েট করেছিলাম এখানে শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আগে যে এন্ট্রি করেছিলাম মেইন লোকেশনে আইটেম নাম্বার শো করছে। এখানে আমি একটা লোকেশন সিলেক্ট করে নিচ্ছি, কোয়ান্টিটি বক্সে টাইপ করে এন্টার প্রেস করছি। এবার সেভ করে নিচ্ছি। এই ভাউচারে আরেকটি আইটেম পারচেস করব, এলজি মনিটর।
আবার লোকেশন দিতে বলছে আগের মতন। আরেকটি লোকেশন সিলেক্ট করে কোয়ান্টিটি বক্সে 10 টাইপ করে সেভ করে না। এবার যদি গোডাউন দেখতে চান তাহলে Alt+G প্রেস করতে হবে। চলে এসেছি, আমি এখানে সার্চ করব লোকেশন সামারি। এবার ট্যালি আমরা যে ক্রিয়েট করে রেখেছিলাম যে লোকেশন, এখানে সমস্ত লোকেশন শো করছে। আমি এখানে একটি লোকেশন সিলেক্ট করে নিচ্ছি। আমি যে লোকেশন সিলেক্ট করেছিলাম সেই লোকেশন অনুযায়ী আমাদের কাছে আইটেম শো করছে। এটা একটা সাধারণ প্রসেস। আপনি আপনার বিজনেসে কোন গোডাউনে কত কোয়ান্টিটিতে আইটেম আছে আপনারা সহজে দেখতে পারেন। এবার আমি সেলস আউট করব। এর জন্য সেলস ভাউচারে চলে এসেছি। সেলস ভাউচারে একটি পার্টি সিলেক্ট করে নিচ্ছি। দেন সেলস লেজার সিলেক্ট করে আইটেম বক্সে চলে আসব। দুটো মনিটর সেল আউট করতে চাই, প্রথমে এলজি মনিটর সিলেক্ট করে গোডাউন একটি সিলেক্ট করে নিচ্ছি। দেন স্যামসাং মনিটর সিলেক্ট করে একটি গোডাউন সিলেক্ট করে নিচ্ছি। এবার ভাউচারকে সেভ করে নেব। এখন আপনারা দেখলেন লোকেশন অনুযায়ী কিভাবে গুডস পারচেস এবং সেল আউট করতে হয়। আমরা জানব পরের ক্লাসে একটি গোডাউন থেকে আরেকটি গোডাউনে কিভাবে গুডস ট্রান্সফার করতে হয়। বন্ধুরা, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শিখাতে থাকুন। দেখা হচ্ছে পরের ক্লাসে।